হয়েছে তো? সত্যি ভালো হয়েছে। এটা ম্যানেজারের উপলক্ষে তোমাদের জন্য ছোট্ট উপহার। আরে বাবা, কি আছে? খালি ব্যাগ, এইটা আর এটা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে রবিবারে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো উঠে আগেই বিছানাগুলো রোদে টোদে দিয়ে নিয়েছি। আর বাবা এসছে আবার সকালের ব্রেকফাস্ট নিয়ে, মানে আমরা ব্রেকফাস্ট করার আগেই বাবা নিয়ে চলে এসছে। মা বানিয়েছে চাউমিন, তো সেটাই নিয়ে চলে এসছে। আর এখন তুর্য ভীষণ দুষ্টুমি করছে। তুর্য এখন বাবার সাথে ভীষণ দুষ্টুমি করছে। তো তুর্যকে এখন খেতে দেবো। আর তরুণ গেছে হচ্ছে ওই সেলুনে, চুল দাড়ি কাটতে গেছে। তো আসলে ওকেও দেবো। মা কিন্তু অনেকটা পাঠিয়েছে, আমাদের তিনজনের খুব ভালোভাবে হয়ে যাবে। আর এখন চা করবো, চা করে আমি আর বাবা খাবো। তো চলো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো কত চাউমিন পাঠিয়েছে, সমস্ত কিছু, ডিম টিম, গাজর, বিনস সমস্ত দিয়ে। তো তুর্যকে এখানে দিয়ে নিই, চলো। না মাম, হ্যাঁ বেশি দিয়েছে, পাপাকে বেশি, তোমাকে বেশি। দেখো এরকমই বেশি দিয়েছি। আসো, তোমাকে সমান সমান দিয়েছি। আসো 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 আসো। তো এখানে চা বসিয়ে দিয়েছি, এই যে। তো দুধ চাই বসিয়ে দিয়েছি, কারণ বাবা মা আমাদের ওই বাড়ি সবাই দুধ চাই ভালোবাসে। তো আমার জন্য একা আবার লিকার চা করবো, আবার একজনের জন্য দুধ চা করবো, যেন মানে তিনজন। তরুণেরটাও বসিয়ে রেখেছি, ও আসলে ওকে আবার একটু গরম করে দেবো। আমার চাউমিনও কিন্তু নিয়ে নিয়েছি। তো চলো ব্রেকফাস্ট করে নিই। টিভিতে গান হচ্ছে সুন্দর সুন্দর, গান শুনতে শুনতে ব্রেকফাস্ট করে নিই। সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি, এটা রস করে দেব। আর এখন তরুণকে আমি কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিলাম, চাউমিন, ও এখন খাচ্ছে। আর তুর্য তো খেতেই চায় না, পাপাকে যেরকম দাও আমাকেও সেরকম দাও, বেশি দাও বেশি দাও করে, অথচ খেতেই চায় না। সেই ও চাউমিনটাকে আবার ম্যাগির মতন করে সেদ্ধ করে দিতে হলো, বলে কি নরম নরম করে দাও আমাকে, একটু খেয়ে আলু ভাজাগুলো খেয়ে আমাকে এসব বলছে করতে হলো। তো এখন সবজি কাটতে এসেছি রান্নার জন্য। তো চলো ফটাফট সমস্ত সবজি টবজি কেটে নিই, তারপরে কিন্তু রান্না করব। আর আজকে একটু অনেক রকম রান্না করার ইচ্ছা আছে, তো দেখি কতটা করতে পারি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রথমেই তুর্য দুবেলা শিং মাছ করে নেব। তো এই যে সমস্ত সবজি টবজি দিয়ে এখানে ভাতও বসিয়ে নিলাম। তো রান্না করতে করতে আমি এখানে ঘর ঠর, তারপর ডাইনিং এগুলো মুছতে চলে এসেছি, কারণ তরুণ তুর্যকে নিয়ে বসে রয়েছে। আর সেই জন্য আমিই মুছে নিচ্ছি রান্না করতে করতে, রান্নার ফাঁকে ফাঁকে এখানে মুছে নিচ্ছি আমি। আর ওর একটা দিন ছুটি, তো আর ইচ্ছা করে না কোনো কিছু করতে, বুঝি, সেজন্য আমি ফটাফট করে রান্নার ফাঁকে ফাঁকে করে নিচ্ছি। তুর্যর রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি ছিম পাতুরি, সর্ষে পোস্ত দিয়ে ছিম পাতুরি করলাম। বেশি করিনি, কারণ আমরা দুজন, তো বেশি করলে অনেকটা থেকে যায়, তো সেজন্য অল্প করেই করেছি। আর এখানে হচ্ছে টমেটো, ধনেপাতা দিয়ে, লঙ্কা বাটা দিয়ে ভোলা মাছ, যেটা কিনা অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, এই জন্য আজকে আর পুরো রেসিপিটা শেয়ার করলাম না। তো টমেটো, ধনেপাতা আর তোমার লঙ্কা বাটা দিয়ে করেছি হচ্ছে ভোলা মাছের এরকম ঝাল, পোয়া ভোলা মাছ, যেটা খেতে আমি আর তরুণ দুজনই ভীষণ ভালোবাসি। তো আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভোলা মাছও হয়ে গেছে, আর সমস্ত কিছু বাটি বাটি করে নামিয়েও দিয়েছি। রান্না হয়ে যাওয়ার পর এখানে রান্নাঘরটাও ভালো করে এরকম মুছে নিচ্ছি। তো তার এরপরে যাব হচ্ছে স্নানে, তার আগে গ্যাসটা পরিষ্কার করব। ঘর মোছাও কমপ্লিট, শুধু গ্যাসটা পরিষ্কার করবো। আর কটা বাসন হয়েছে, বাসনটা মাজলেই হয়ে যাবে।
তো আজকে কী কী রান্না হয়েছে চলো একবার দেখিয়ে নিই, দেখিয়ে গ্যাস পরিষ্কার করে বাসন মেজে তারপরে স্নানে যাব। তুর্য আর তরুণের কিন্তু স্নান হয়ে গেছে, তো চলো। তো এই যে এখানে গরমা গরম ভাত, এই সবে নামালাম। এই হচ্ছে তুর্যর শিং মাছের ঝোল, সমস্ত সবজি দিয়ে। আর আমাদের করেছি হচ্ছে উচ্ছে দিয়ে লাউ দিয়ে তেঁতোর ডাল। তরুণকে বলেছি আজকে খাবে, সবসময় মসুর ডাল খাওয়া ভালো না, ইউরিক অ্যাসিড হয়। প্রতিদিন মাঝে মাঝে একটুখানি অন্যরকম ডাল খাওয়াও ভালো। তো উচ্ছে দিয়ে লাউ দিয়ে তেঁতোর ডাল করেছি। আর করেছি হচ্ছে ছিম পাতুরি। এই যে তরুণ কবে থেকে বলছে মোরলা মাছের টক খাবে, মোরলা মাছের টক খাবে, তো ওকে অল্প অল্প এনে ওর মতন করে দিয়েছি। আমি অতটা এসব ভালোবাসি না। তো এই যে মোরলা মাছের টক, আর আমার ফেভারিট ভোলা মাছ, টমেটো ধনেপাতা দিয়ে লঙ্কা বাটা দিয়ে, ভীষণ ভালোবাসি আমি এভাবে। আর এই রেসিপিটা প্রচুর বা তোমাদের সাথে শেয়ার করেছি, তাই জন্য আজকে আর করলাম না পুরো শেয়ার। তো এই যে টমেটো ধনেপাতা দিয়ে লঙ্কা বাটা দিয়ে ভোলা মাছ, এই এত কিছু রান্না করেছি। এটা হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল। আমাদের আজকে মাছ ইচ্ছা করে আমরা মাংস আনিনি, 2 সপ্তাহ পর পর মাটন খাওয়া হয়েছে। আমারও খেতে ইচ্ছা করছে না, তরুণের খেতে ইচ্ছা করছে না, আর চিকেনও আনিনি, ভালো লাগছে না একদমই মাংস খেতে। তারপরে মার নিমন্ত্রণ ছিল, মার কাছে তখনও খেলাম চিকেন, তো আর ভালো লাগছে না। তো তরুণ বলছে আজকে মাছই খাবো, তো আমারও ইচ্ছে করছে মাছই খাবো। তো ভোলা মাছ আমরা দুজন খুব ভালোবাসি, তো সেই জন্য ভোলা মাছই এনেছি, ভোলা মাছ রান্না করেছি। তো এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল মেনু। তো অনেক কিছুই আজকে রান্না করেছি, এই জন্য মানে সকাল থেকে আর মানে সামনাসামনি এসে যে কথা বলবো সেই কথাটুকু বলার টাইম পাইনি। এক নাগারে সমস্ত কাজ করে গেছি। তার মাঝে মাঝে তুর্যকে খাওয়ানো, ওকে ফলের রস করে খাওয়ানো, ওইগুলো তো ছিলই। তো ওগুলো সমস্ত কমপ্লিট, স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। দুজনই এখন বসে রয়েছে স্নান টান করে। তো তুর্যর খাবারটা আমি বেড়ে দিয়ে রেডি করে দিয়ে যাব, দেখি তরুণ খাওয়াতে পারে নাকি। ও যদি খাওয়াতে না পারে তারপরে আমি তো আছি, খাবো। তো ওর খাবারটা এখন রেডি করে তারপরে আমি হচ্ছে গ্যাস পরিষ্কার করে বাসন মেজে তারপরে স্নানে যাব। ঘর মোছা তো আগেই কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে। তো মাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে গ্যাসও পরিষ্কার কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন পাপার সাথে ঘন করছে। মোটা শম্ভু আবার কে আজকে পাপার কাছেই ভালো মতন খেয়ে নিয়েছে আজকে, আর আমার খাওয়াতে হয়নি। পুরো তরুণের কাছে ভালো করে খেয়ে নিয়েছি গল্প শুনতে। এক এক দিন এক এক রকম মাথায় ওর ছিট ওঠে, তখন এইসবগুলো করতে থাকে দুষ্টুমি। তো আজকে ঠিকঠাকই ছিল, খেয়ে নিয়েছি। দেখলে ওকে এখন ঘুম পাড়াচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে নিক, তারপরে আমি আর তরুণ খাবো। তরুণকে এখানে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছি। আর এখানে তুর্য বলল কি আমি আগে ঘুমাবো না, আগে তোমরা খাবে তারপরে আমি ঘুমাবো, একসাথে ঘুমাবো, আমি আগে ঘুমাবোই না, এরকম করছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তরুণকে বললাম যে তুমি খেতে বসে পড়ো, আমরা খেয়েই নিই তারপরেই ঘুম পাড়াবো। কারণ ও ওরকম বলছে যখন ঘুমাবেই না, তখন আবার জিদ দেখাবে, এ করবে, তার থেকে খেয়েই নাও, খেয়ে নিয়ে একসাথে ঘুমাবো। আর তারপরে যেই বলেছি আর তরুণকে এখানে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছি, ওর কি আনন্দ যে মানে ওর একসাথে আর কি ঘুমাবো, ওকে আগে আমরা ঘুম পাড়িয়ে দিচ্ছি না, তো খুব আনন্দ। এই যে দেখো সারা দিন দুষ্টুমি করতে থাকে, সারাটা দিন কোনো বিরাম নেই, খুব দুষ্টু, যে দেখেছে সে জানে। আর দূর থেকে যারা দেখে কই ও তো ঠান্ডা এরকম বলবে, যারা সামনাসামনি দেখে তারা বলবে যে কত দুষ্টু, ভীষণ পরিমাণে দুষ্টু। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু বাসন টাসন মেজেও একদম ফাঁকা করে রেখে দিয়েছি। তরুণ এখন তুর্যকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করছে, এখনো ঘুমায়নি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর কেমন খেলে রান্নাগুলো? ভালো। হ্যাঁ খুব ভালো হয়েছে তো, সত্যি ভালো হয়েছে। অ্যানিভার্সারিটা তাহলে কেমন কাটলো? অ্যানিভার্সারির দিন তো আমরা অ্যানিভার্সারি পালন করতে পারলাম না, ও গেছিল ডিউটি আর আমি বাড়িতে একা ছিলাম, মনটা ভীষণ খারাপ লাগছিল।
তো আজকেই রান্নাবান্না করে সেলিব্রেট করলাম। ভালো লেগেছে? তো চলো এবার একটু রেস্ট নিই, আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেস্ট নিয়ে আমি কিন্তু রান্না করে চলে এসেছি। আর তুর্য এই সবে উঠলো। এখন তুর্য দুধ বসিয়েছি, দুধ খাওয়াবো, তাই জন্য দুধ বিস্কুট খাওয়াবো, তাই জন্য রান্নাঘরে চলে এসেছি। কি হচ্ছে এটা? এটা ম্যানেজারের শুরু উপলক্ষে তোমাদের ছোট্ট উপহার। আরে বাবা, কালকে মানে আমাদের যেদিন ম্যারেজ ডে ছিল 8 মার্চ, ও কালকে রাতেই নিয়ে এসেছে। তো কালকে সকাল থেকে আমার মনটা খুব খারাপ ছিল, অফিস চলে গেছে, আমি পুরো একা। তো কাল তো কোনো রকম ভিডিও করিনি। কালকে এসেই রাত্রিবেলা অফিস থেকে আসার পথে এটা নিয়ে এসে একটা সারপ্রাইজ গিফট, তো আমাকে দেখিয়েও দিয়েছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে এরকম সন্ধ্যাবেলা শেয়ার করব, তাই এখন তোমাদের সামনে আবার আমাকে দিল। তুমি দেখাও, তুমি দেখাও, তুমি নিয়ে এসো। আচ্ছা তুমি দেখাও, তুমি দেখাও। হলো না খুলে সবাই দেখবে কি করে। এই যে এখানে হ্যাঁ আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে দেখাও, দেখাও কানাই, দেখাও। এই যে তুমি খুলে দেখিয়ে দাও সবাইকে কি আছে এটাতে। দেখাও পাপা কি এনেছে আমার জন্য, এটা দেখিয়ে দাও। বাবা এই যে এই পলার আংটিটা এনেছে। তো খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ। আমার না এটা তুতে কালারের ছিল, তো ও হচ্ছে রেড এনেছে, রেড আমার ছিল না। তো তুতিটা মানে আমার মা দিয়েছিল না ইয়েতে, বিবাহের না বার্থডেতে দিয়েছিল মনে হয় একবার। আর মা বাবা আচ্ছা তুমি ওইটা খোলে না, হাতে নেল পালিশ কিচ্ছু পরা নেই। কে পরাবে বুঝতে পারছি না আমি। বাবা তুর্যই পরিয়ে দিল, দেখো কি সুন্দর করে। আচ্ছা ওই পরাবে থাক, দুজন মিলে আমার আঙ্গুল নিয়ে করে। আচ্ছা ও খুলে আবার ও পরাবে। এই তো এইবার ও ঢোকালো। হ্যাঁ বাহ, এই যে তো এই হচ্ছে পলার আংটি, যেটা কিনা তরুণ আমাকে ম্যারেজ ডে উপলক্ষে ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফট দিল। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলছে আরেকটা গিফট আছে। কি আছে? খালি ব্যাগ, এইটা আর এটা। আমার মা বাবার তরফ থেকে তো আমরা আগেই গিফট পেয়ে গেছি আমরা দুজন, ওই মাইক্রোওভেন। তো মাইক্রোওভেন তো পেয়ে গেছি মা বাবার তরফ থেকে, তরুণের তরফ থেকেও গিফট পেয়ে গেলাম। তো ভীষণ হ্যাপি। আর আমরা এই ম্যারেজ ডেতে থাকিও না, ঘুরতেও যাচ্ছি, আমরা তো ঘুরতে চলে যাচ্ছি। তো আমরা এইটা সেলিব্রেট করি বাইরে গিয়ে, খুব মজা করি, আনন্দ করি। আর প্রতিবারই হোলিতে থাকি না, হোলির আগে আমার ম্যারেজ ডে হয়। আর প্রতিবার আমরা হোলিতে থাকি না, হোলিতে বাইরেই থাকি। এবারও বাইরে থাকবো। এই যে ক্লোজ থেকে তোমাদের দেখাই, এই হচ্ছে পলার আংটি। রেড কালার ছিল না, রেডও হয়ে গেল আমার। আংটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে, ভরাট কাজও আছে। পরবো? আচ্ছা আমি একটু সবাইকে ভালো করে ক্লোজ থেকে দেখালাম, সেজন্য। তুমি পরিয়ে দাও, নাও পরিয়ে দাও। তুমি তো সুন্দর পরিয়ে দিতে পারো, পরিয়ে দাও। রাইট হ্যান্ড দিয়ে পরাও, রাইট হ্যান্ড দিয়ে। হ্যাঁ আগে ফিঙ্গারটা ধরে, ফিঙ্গারটা ধরতে। ঠিক আছে ঠিক আছে, সুন্দর সুন্দর পড়াচ্ছে। এই তো কি সুন্দর পড়েছে, ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও। বাবা কি সুন্দর, আবার মেকআপ করে দিল। ঠিক এরকম অনেকগুলো আছে। তরুণ আজকে বাড়ি আছে, আর আমি সমস্ত ট্রলিতে কি নেব বার করে রেখেছিলাম। ওরটা আমারটা, তুর্যটা আমি গুছিয়ে নিয়েছি ট্রলি, আর ওরটা আমারটা আমি বার করে রেখেছিলাম। আমি ওকে বলেছিলাম যে তুমি শুধু একটুখানি সন্ধ্যাবেলা ভরে দেবে। তো খেলা দেখতে দেখতে এখন ভরে দিচ্ছে। আর ইন্ডিয়া জেতার মুহূর্তে, আর ইন্ডিয়া জিতেও গেছে, তোমরা জানো যে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ইন্ডিয়া জিতেছে। তরুণ খুব আনন্দের সাথে এখন ট্রলি গুছাচ্ছে। সারাটা দিন কিভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর ভিডিওটা বেশি বড় করব না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তাহলে আজকে এই পর্যন্তই। গুড নাইট আর টাটা। টাটা করে দাও, টাটা করে দাও। তরুণ খেলা দেখছে, আজকে ফাইনাল ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের। ই মা ভেঙে ফেললি, অন্য কোনো খাপ নেই, বলছি অন্য কোনো খাপ নেই এটা রাখার, তুমি এটা ওকে দিয়ে দাও। তো চলো টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। দিয়ে দিয়েছো তোমাকে, দিয়ে দিয়েছি, টাটা করো।
কিস দিয়ে দাও ওরম ভাবে দেয় এরকম করবে আর ফ্লাইং কিস দিয়ে দাও পারে না চলো টাটা